সূরা ইব্রাহিম আয়াত হলো 52 নং আয়াত, রুকু 7টা। না ঠিক আছে। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু আলাইকা লিতু খুরিজান নাসা মিনাজ জুলমাতি ইন্নাল রুনি। অর্থ কি? আলিফ লাম রা এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। পুরাতন প্রশংসার যোগ্য পালনকর্তা নির্দেশন তারই পথের দিকে। 1 নং আয়াত সূরা ইব্রাহিমের। সামাউ জাতি ওয়া মাফিল আরদু ও ইয়ালুল লিল কাফিরিন্না মিন আযাবিন শাহিদির অর্থ 2 নং আয়াত। তিনি আল্লাহ, যিনি নবমঙ্গল ও বিমঙ্গলের সর্বকিছুর মালিক। কাফিরদের জন্য বিপদ রয়েছে কঠোর আযাব। 2 নং আয়াত। যারা পরকালে চাইতে পার্থিব জীবনকে সুন্দর করে আল্লাহর পথ বাধা দান করে এবং তাদের পথতা অন্বেষণ করে তারা পথ ভুলে দূরে পড়ে আছে, আমি সব পয়গাম্বরকে তাদের জাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি। এখন ইব্রাহিমের জামানায় ছিল হিব্রু ভাষা, মানে এক একটা ভাষায় এক একটা নবী প্রেরণ করছে, রসুল প্রেরণ করছে আল্লাহ, তাই কইতেছে যারা। 3 নং আয়াতে কইতেছে সূরা ইব্রাহিমের, সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইউজা উল্লাজিকা ফি দুলালিম বাইদ ও মা আরশালানা মির। অর্থ কি? করে তারা পথ ভুলে দূরে রসুলিল ইল্লা বিলশানিকু মিহি ইলাইজু বাইজিন্না লাহুম ফাইজুনদিল লাল্লাহু মাই ইয়াশাউ জুয়া ইয়াহুদি মাই, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। 4 নং আয়াতে কইতেছে, তিনি পরাত্পর প্রজ্ঞাময়, আমি মূসাকে নির্দেশনাবলী সহ প্রেরণ করেছিলাম, যে সর্বজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনায়ন এবং তাদেরকে আল্লাহর নির্দেশের সমূহ স্মরণ করার নিশ্চয়ত তাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নির্দেশনাবলী রয়েছে। যখন মূসা ও জাতিকে বললেন, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ফিরআউনের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন, তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত। আয়াত হলো 5 নং আয়াত সূরা ইব্রাহিমের। তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত, এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো দেব, এবং যদি কৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। এবং মূসা বললেন, তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুফরি করো তথাপি আল্লাহর
মুখাপেক্ষী যাবতীয় গুণের আধার আধার তোমাদের কাছে কি তোমাদের পরবর্তী কওমে নূহ, আদ, সামুদের এবং তাদের পরবর্তীদের খবর পৌঁছেনি? তাদের বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের কাছে তাদের পয়গাম্বর প্রমাণিত প্রমাণাদি নিয়ে আগমন করেন, অতঃপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে, যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা তা মানি না, এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়াত দাও সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে, যা আমাদেরকে পথের আমরা আমাদেরকে দাওয়াত দাও সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে, যা আমাদেরকে উচ্চ কণ্ঠায় ফেলে রেখেছ। তাদের পয়গাম্বরগণ বলেছিল, আল্লাহ সর্ব সম্পর্কে কি সন্দেহ আছে? যিনি নবমঙ্গল ও বিমঙ্গলের স্রষ্টা, তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তোমাদের কিছু গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদেরকে সময় দেন। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদেরকে ওই উপাস্য থেকে বিরত রাখতে চাও যার ইবাদত আমাদের পিতৃপুরুষগণ করত। অতএব তোমরা কোন স্পষ্ট প্রমাণ আনয়ন করো। কাফের কি মরে গেছে না আছে এখনো? আরে মানে নবী মানে নাই তাই কইতেছে, এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলতো, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদেরকে ওই উপাস্য থেকে বিরত রাখতে চাও আর যার ইবাদত আমাদের পিতৃপুরুষগণ করত। অতএব তোমরা কোন স্পষ্ট প্রমাণ আনয়ন করো। আল্লাহ যারে মনোনীত করছে, আল্লাহ যারে মনোনীত করে বাছাই মানুষ হিসাবে, তার নফস হলো পবিত্র, সে হলো মমিন, সে হলো আল্লাহর গুণান্বিত, সে হলো আল্লাহর গায়েব জানোয়ালা, গায়েবের বার্তা বাহক। হের হাতে তুলনা কি কাফেররা কইরে, হেই মানুষ হাতে তুলনা করে কোনো মানুষ কি পার পাবে না? বলো, পাবে না। 10 নং আয়াতে কইতেছে, তাদের পয়গাম্বর তাদেরকে বলে, আমরাও তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যার উপরে ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহর নির্দেশন ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়। ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই। আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে? অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেন। তোমরা আমাদেরকে যে প্রেরণ করেছ তার জন্য আমরা সবর করব। ভরসাকারীগণের আল্লাহর উপরই ভরসা করা উচিত। কাফিররা পয়গাম্বরগণকে বলেছিল, আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহী প্রেরণ করলেন যে, আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব। তাদের পর তোমাদেরকে দেশ
আবাদ করব। এটা ওই ব্যক্তির পায় যে আমার সামনে দণ্ডায়মান। আল্লাহ যার উপরে ওহী প্রেরণ করে, ওহী নাজিল করে, তার সাথে কি সাধারণ মানুষের তুলনা হয়? কাফেররা তুলনা করতেছে, তোমরা তো আমার মতোই মানুষ, আমার মতোই সব, আমাকে মতোই সব, আমাকে মতোই হাট বাজার করো, আমাকে মতোই খারা খাদ্য খাও, আমাকে মতোই সব চলাফেরা করো, বিয়ে শাদী করছো, বাচ্চা কাচ্চা করছো, তোমরা আমরা তো একই। নাউজুবিল্লাহ জালেমিন। তাই আল্লাহ কইতেছে অবশ্যই ধ্বংস করে দিব তাদের, পর তোমাদের দেশ আবাদ করব। এটাই ওই ব্যক্তি পায় যে আমার সামনে দণ্ডায়মান। যারা নবীর উপরে ঈমান আনছে, রাসূলের উপরে ঈমান আনছে, দণ্ডায়মানে থাকছে, তারাই আল্লাহর মনোনীত সৃষ্টি মানুষ। আর যারা ঈমান আনে নাই, নবীর রাসূলের উপরে যারা ঈমান আনে নাই, রাসূলের কথা যারা মানে নাই, অমান্য করছে, রাসূলের যারা নির্যাতন করছে, রাসূলের যারা মারছে, তারাই কাফের, মুনাফিক, নাস্তিক, মুরশিক তারা। 14 নং আয়াতে কইছে, সূরা ইব্রাহিমের 14 নং আয়াতে কইছে মিন্নান খুফা মাকুমি ওয়া খুফা ওইদ ওয়াস্তাব তাহু ওয়া খুফা কুল্লু জাব্বারিন। জাব্বারিনের অর্থ হওয়াকে এবং আমার আযাবের ওয়াদাকে ভয় করে পয়গাম্বরগণ ফয়সালা চাইতে লাগলেন এবং প্রত্যেক অবাধ্য হঠকারীর অবাধ্য কাম হলো তার পেছনে জাহান্নাম রয়েছে, তাকে পুষ মিশানো পানি পান করানো হবে, ঢোক গিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না। মানে আল্লাহর মনোনীত রসুলরে যারা মানে নাই, তাদের জন্য রাখছে পচা পুষ পানি পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রতি দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাদেও রয়েছে কঠোর আযাব। যারা স্থায়ী পালনকর্তার সত্তায় অবিশ্বাসী, তাদের অবস্থা এই যে তাদের কর্মসহ ছাই-ভস্যের মতো, যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায়। ধূলি ঝড়ের দিন তাদের উপার্জনের কোনো অংশই তাদের কর্তলগত হবে না। এটাই ধূলিবৃত্তি, পথভ্রষ্টতা। ভূমি কি দেখিনি যে আল্লাহ নবমঙ্গল ও বিমঙ্গল যথাবিধি সৃষ্টি করেছেন? যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদেরকে বিলুপ্তিতে নিয়ে যাবেন এবং উন্নত সৃষ্টি আনয়ন করবেন। এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়। সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব তোমরা আল্লাহর আযাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করবে কি? তারা বলবে, যদি আল্লাহ আমাদেরকে সৎপথ দেখাতেন। আয়াত হলো 20 নং আয়াত সূরা ইব্রাহিম। তবে আমরা অবশ্যই তোমাদেরকে সৎপথ দেখাতাম। এখন তো আমার ধৈর্যচ্যুত হই কিংবা সবর করি, এসবই আমাদের জন্য সমান। আমাদের রেহাই নেই। যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন।
মানুষের যখন ক্ষমতা যৌবন শক্তি যখন মানুষের থাহে, মানুষ তখন শয়তানের উপরে ভর করে চলাফেরা করে, আল্লাহর পথটারে গুমরাহি করে। আর আল্লাহর মনোনীত যে মানুষটা, যে রসুল, তারে লাঞ্ছনা আঘাত দিতে থাকে। তাই কইতেছিলাম, শয়তান যখন আল্লাহর আযাব আসবো, কঠোর আযাব আসবো, তখন শয়তান ওই বান্দার কাছে ছাইড়ে দেব, ওই মানুষের কাফেরদের কাছে ছাইড়ে দেব, বলবো আল্লাহ যে নির্দিষ্ট আযাব দিয়েছে এটা সত্যই, কিন্তু আমি তোমাদেরকে পথভ্রষ্ট করাইছিলাম, আমি তোমাদেরকে লোভ লালসা দিয়েছিলাম, আমার লোভ লালসায় তোমরা পইরে আল্লাহর নির্দেশন, আল্লাহ রসুলগণের, নবীগণের নাফরমানি করছো, তার আযাব এখন ভোগ করো। তাই কইতেছে নে, এবং আমি তোমাদের সাথে যে ওয়াদা অতঃপর তা ভঙ্গ করেছি, তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতাই ছিল না। শয়তান কইতেছে, কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছো, অতএব তোমরা আমাকে ভরসা এবং নিজেদেরকেই ভর্ৎসনা করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয়ই যা জালেম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এবং যারা বিশ্বাস স্থাপন করে। 22 নং আয়াত সূরা ইব্রাহিমের। এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে, যার পদদেশ দিয়ে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হবে। তারা তাতে পালনকর্তার নির্দেশন অনন্তকাল থাকবে। সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম। তুমি কি লক্ষ্য করো না? আল্লাহ তাআলা কেমন উপমা বর্ণনা করেছেন। পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো, তার শিকড় মজবুত, এবং এটা ধার্মিক মানুষ, সৎকর্মশীল মানুষের চতুর্দিকে যদি শয়তান, খারাপ মানুষ যদি তারে ঘেরাও করে, কিন্তু তার আল্লাহ যে তার একটা শক্তি দিছে, আল্লাহ যে তার একটা বল ভরসা দিছে, ওই শক্তির কাছে শয়তান পরাজিত হয়ে যাবে, হবে না? পরাজিত হয়ে যাবে, কিন্তু শয়তান হার মানবো। কিন্তু ওই ব্যক্তিটা, ওই মুমিন সালেহীন মুত্তাকিন, ওই ব্যক্তি শয়তানের আশ্রয় নেব না, শয়তানের কাছে আত্মসমর্পণ করবো। শয়তান ওই ব্যক্তির কাছে আত্মসমর্পণ করবো, মানে খান্নাযুক্ত নব চলা মানুষ যারা আছে। এনে কইছে 24 নং আয়াতে কইছে, শাখা আকাশের অতীত সে পালনকর্তার নির্দেশন অহরহ ফল দান করেন। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন, যাতে তারা চিন্তা ভাবনা করে। এবং নোংরা বাক্যর উদাহরণ হলো নোংরা বৃক্ষ, একে মাটির উপর থেকে উপরে নেওয়া হয়েছে এবং এর কোনো স্থিত নেই। আল্লাহ তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনের এবং পরকালের, এবং আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন। এখন আল্লাহর পথে থাকে যারা, আল্লাহর উপর নির্ভরসায় থাকে যারা, আল্লাহর উপর ভরসা নিয়ে সর্বক্ষণ থাকে যারা, হালাল কামায় হালাল খায়, যারা সত্য পথে থাকে, সৎ কাজ করে, তাদের রক্ষণবেক্ষণ সব আল্লাহ করে। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। খারাপ মানুষও তাদেরকে নির্যাতিত করেও কিচ্ছু করতে পারবে না। তাই বুঝাইতেছে আল্লাহ। 27 নং আয়াতে কইছে, আল্লাহ যা ইচ্ছা তা করেন। তুমি কি তাদেরকে দেখোনি যারা আল্লাহর নিয়ামতকে
কুফুরের পরিণত করেছেন এবং সর্বজাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলয়ে, অথচ জাহান্নামে তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আবাস, এবং তারা আল্লাহর জন্য সক্ষম স্থির করেছে যাতে তারা তার পথ থেকে বিচলিত করে দেওয়া। বলুন, আয়াত হলো 29 নং আয়াত। জমা উপযোগ করে নাও, অতঃপর তোমাদেরকে অগ্নি দিকে ফিরে যেতে হবে। আমার বান্দাদেরকে বলে দিন, যারা বিশ্বাস স্থাপন করেছে তারা সালাত কায়েম রাখুক এবং আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্য ব্যয় করুক। ওই দিন আসার আগেই সেদিন কোনো বেচা কেনা নেই এবং বন্ধুত্বও নেই। তিনি আল্লাহ যিনি নবমঙ্গল ও বিমঙ্গল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে, অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপাদন করেছেন এবং নৌকাকে তোমাদের আকাঙ্ক্ষাবহ করেছেন, যাতে তার আদেশ সমুদয়ে চলাফেরা করে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং তোমাদের সেবার নিয়োজিত করেছেন। সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রি ও দিনকে তোমাদের কাজে লাগিয়েছেন। সে সকল বস্তু তোমরা চেয়েছো তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহ নেয়ামত গণনা করো তবে গণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী কৃতজ্ঞ। যখন ইব্রাহিম বললেন, হে পালনকর্তা, এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে আমার সন্ততি থেকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিব নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে চাইলেও না, আল্লাহর বান্দা হইলে না, পরহেজগার হইলে না, শয়তান মুক্ত হইলে না, তা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কিভাবে তোমার দিব? আর যত আল্লাহর পছন্দের বান্দা বান্দি আছে তাদের কিন্তু অর্থ সম্পদ নাই, তাদের দিন চলে কোনো মতন ভাগের পর, কিন্তু তাদের সংসার জীবন জীবিকা আল্লাহ সর্বক্ষণ হেফাজতে রাখে। আল্লাহর কাছে চাইতে হবো, আল্লাহর ভয় বিধি নিয়ে থাকতে হবো, আল্লাহ সব। হে পালনকর্তা, এরা অনেক মানুষকে বিপদগামী করেছেন, অতএব যে আমার অনুসরণ করে সে আমার এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহে সন্নিকটে চাষাবাদহীন প্রত্যক্ষায় আবাদ করেছি। হে আমাদের পালনকর্তা, যাতে তারা সালাত কায়েম রাখে, অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে আকাশে কোনো কিছুই গোপন নয়। সমস্ত প্রকাশ্য আল্লাহই, যিনি আমাকে এই
আহ, বাধ্যক ইসমাইল ইসহাক দান করেছেন। নিশ্চয়ই আমার পালনকর্তা দোয়া শ্রবণ করেন। হে আমার পালনকর্তা, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকে আহ, আমাদের পালনকর্তা হে কবুল করুন আমাদের দোয়া। হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা মাতাকে এবং সব আহ, মমিনকে ক্ষমা করুন। যেদিন যেদিন হিসাব কায়েম হবে, জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর বেখবর মনে করো না। তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছে, যদি চক্ষুসমূহ বিক্ষারিত হবে, তারা সমগ্র উপরে তুলে ভীষিত বিবহবল আহ, বিবহবল নিস্তে দৌড়াতে থাকবে, তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে। মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন, যেদিন তাদের কাছে আযাব আসবে। তখন আহ জালেমরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন। সারা জীবন বেড়ে আকাম কাম কইরে, নাফরমানি কইরে, মুনাফিক কাজ কইরে, এখন যখন নাকি আমার দেহের ভিতরে আযাব আসবো, রোগ বিদেশ, তখন আমি মাপ চালিকে কামো মাপ দিব নাকি রে? মাপ দিব না। তাইলে একটা মানুষের আল্লাহ রাস্তায় আসার নিয়ম হলো 12 বছর বয়সের সময়। 12 বছর বয়স হলো ওই ছেলে হোক মেয়ে হোক, তার পবিত্র অনাগবো, তার কলেমার সম্বন্ধে ভালো জানাশোনা করতে হইব, সালাদ সালাদ আদায় করতে হইব, শ্যাম সাধনা পালন করতে হইব, কোরবানি করতে হইব, হজ করতে হইব। তাইলে ওই মানুষটা সর্বক্ষণ আল্লাহর উপর ভয় বিধি রাখে নবীর উপর মহব্বত, পরিপূর্ণ মহব্বত আইনে তার সৎ পথে থাকতে হইব, সৎ উপার্জন করতে হইব, হারাম হালাল তার বাইসে চলাফেরা করতে পারছে। বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন, যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং পয়গাম্বরগণকে অনুসরণ করতে পারি। তোমরা কি ইতিপূর্বে কসম খেতে না যে তোমাদেরকে দুনিয়ায় থেকে যেতে হবে না? তোমরা তাদের বাসমিতিতেই বসবাস করতে, যারা নিজেদের উপর জুলুম করেছে, এবং তোমাদের জানা হয়ে গিয়েছিল যে আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করেছি, এবং আমি তোমাদেরকে ওদের সব কাহিনী বর্ণনা করেছি। তারা নিজেদের মধ্যে ভীষণ। আয়াত হলো 45 নং আয়াত সূরা ইব্রাহিমের। ওয়া ইন্না ইনদাল্লাহি মাগফিরুহুম ওয়া ইন কান্না মাগফিরুহুম লিতাজুল্লা মিনহু জিবাল। 46 নং আয়াত। চূড়ান্ত করে নিয়েছেন এবং আল্লাহর সামনে পরীক্ষিত আছে তাদের কোন চূড়ান্ত, তাদের কুটকৌশল পাহাড় লুটিয়ে দেওয়া মতো হবে না। অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রসুলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী। যেদিন 48 আয়াত হচ্ছে, তোবাদ্দাল আরদু গৈরুল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া আরদু লিল্লাহিল ওয়াহিদিল কুহার।
খোয়ার অর্থ পরিবর্তিত করা হবে, পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিণত করা হবে। আকাশ সমূহকে এবং লোকেরা পরাক্রমশীল এবং আল্লাহর সামনে উপস্থিত হবে। তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরের শৃঙ্খলাবদ্ধ দেখবে। তাদের জামা হবে হাতু আলকাত্রার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে, যাতে তার প্রত্যেকের তার কৃতকর্মের প্রতিদান দেন। নিশ্চয়ই আল্লাহ দূরত্ব হিসাব গ্রহণকারী। এটা মানুষের একটা সসংবাদনামা, এবং যাতে এত দ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে তিনিই একক উপাস্য, এবং যাতে বুদ্ধিমানরা